নমস্তে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলে ইংরেজির জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা মিথুন রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে এই জুন মাসে শুক্র এবং বুধের কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের 7তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতে রবি নিচস্থ হয় এবং শনিদেব এই রাশিতে তুঙ্গস্থ হয়, এবং এই রাশিটি চিত্রা নক্ষত্র, সাথী এবং বিশাখা নক্ষত্রের দ্বারা গঠিত। এবং আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব, কিন্তু আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন। দেখুন, যেহেতু চিত্রা নক্ষত্র প্রথমে রয়েছে এবং চিত্রা নক্ষত্র হচ্ছে, এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন এই মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় জন্ম হয়ে থাকে। এবং তুলা রাশির চিত্রা নক্ষত্রটি 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এবং এই জুন 2026-এ চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শক্তিশালী অবস্থান। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত দারুণ। আপনার মধ্যে প্রচুর এনার্জি, আত্মবিশ্বাস বাড়বে। তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াই কিন্তু দেখা দিতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন বা মাথা ঠান্ডা রাখা কিন্তু জরুরি। এবং অবিবাহিতদের জন্য এই সময় বিবাহের কথাবার্তা কিন্তু এগোতে পারে, বিয়ের যোগ শক্তিশালী হবে। তবে 21/6-এর পর কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হবে। শ্বশুরবাড়ির বা আত্মীয়দের সাথে কোনো কারণে একটু মতান্তর, ভুল বুঝাবুঝি হতে পারে। তবে বিবাদও কিন্তু হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। মানসিক অস্থিরতা তৈরি হবে। ঘর সাজানো বা গাড়ি মেরামতির জন্য বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের জন্য একটু খরচ কিন্তু আপনার বাড়তে পারে এই মাসে। তবে যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, লটারি ফাটকা ব্যবসা বা লটারি থেকে বা জীবন বীমা থেকে কিছু না কিছু অকস্মাৎ অর্থ পেতে পারেন, এবং যারা বড় বিনিয়োগের থেকে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান যা পদমর্যাদা, প্রভাব প্রতিপত্তি বাড়াবে এবং কর্মলাভের যোগ, ব্যবসায় দুর্দান্ত সাফল্য কিন্তু প্রদান করবে। এরপরেই রয়েছে সাথী নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে রাহু। এবং এই সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, রাহুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং বিশেষ করে তুলা রাশির 6 ডিগ্রি 40 থেকে আপনার 20 ডিগ্রি পর্যন্ত এই সাথী নক্ষত্রটি বিস্তৃত। এবং এই জুন 2026-এ সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ এবং ভাগ্য উন্নতিদায়ক। বড় কোনো সাফল্যের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কর্মজীবনে বড় কোনো শুভ প্রভাব ফেলবে। আপনি যদি চাকরির পরিবর্তনের চেষ্টা করেন, তবে এই মাসে কোনো বড় কোম্পানিতে চাকরি লাভের সম্ভাবনা। এবং কর্মক্ষেত্রে আপনার বিরোধী ও শত্রুরা আপনার বিরুদ্ধে সেরকম বড় কিছু করতে পারবে না, যা আপনি বুদ্ধিমত্তার সাহায্যে তাদের পরাস্ত কিন্তু করতে পারবেন। আপনার কাজের দক্ষতা ও সিদ্ধান্তের কারণে বস বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ কিন্তু ঘটবে। বিশেষ করে যারা এই মাসে আইটি সেক্টরে রয়েছেন, ডিজিটালে রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, আমদানি রপ্তানি বা বিদেশে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত বা বিদেশ ভ্রমণেরও প্রবল যোগ কিন্তু থাকছে এই মাসে। তবে জুন মাসটি বিশেষ করে আচমকা অর্থলাভ ঘটার সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে।
এবং সমাজে আপনার মান সম্মান ও জনপ্রিয়তা কিন্তু বাড়বে এবং পরিবারের সুখ শান্তি, প্রেমে বা দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক, নিবিড় ভালোবাসা তৈরি হবে। স্বাস্থ্য এই মাসে কিন্তু আপনাদের ভালো থাকবে এবং বিশাখা নক্ষত্রটি বিশেষ করে এর অধিপতি গ্রহই হচ্ছে আপনার বৃহস্পতি এবং বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। তুলা রাশির ঠিক 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই বিশাখা নক্ষত্রটি বিস্তৃত। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকা আর্থিক ক্ষেত্রে বা কর্মজীবনে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য জুন মাসটি দারুণ সুযোগ নিয়ে আসবে। চাকরি লাভের যোগ এবং বড় কোম্পানিতে কাজের অফার কিন্তু আপনারা পেতে পারেন এবং আপনার বুদ্ধিমত্তা সৃজনশীলতা বৃদ্ধি ঘটবে এবং নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার পরিধিও কিন্তু যদি বাড়াতে চান তা কিন্তু বাড়াতে পারবেন এবং ব্যবসায় দুর্দান্ত সফলতা আপনাদের উঠে আসবে। তবে এই মাসে আপনার উপার্জন বাড়বে, যা বেশ মজবুত হবে অর্থনৈতিক দিক দিয়ে এবং জমি বাড়ি কেনাবেচার জন্য মাসটি ভালো হবে। প্রেমে নতুনভাবে সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। দাম্পত্য জীবনে আনন্দ লাভ এবং ছাত্রছাত্রীদের জন্য অতি শুভ প্রভাব কিন্তু পড়বে। তবে জুন মাসে প্রতিযোগিতামূলক সাফল্য লাভ বা উচ্চশিক্ষার জন্য বিদেশের যোগ। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে মানসিক ক্লান্তি কিন্তু দেখা দিতে পারে, একটু পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক এটি জ্যৈষ্ঠ মাস, যা নির্দেশ করে আপনাদের বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র এবং আপনাদের রাশিপতিও শুক্র এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য রাশিপতি শুক্র অত্যন্ত চমৎকার অতি শুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি ব্যাপক বৃদ্ধি ঘটবে। বসের প্রশংসা এবং নতুন কোনো বড় দায়িত্বও কিন্তু আপনি পেতে পারেন এবং ব্যবসা বাণিজ্যের সফলতা উন্নতি পাবেন এবং বিশেষ করে যারা কসমেটিক, পোশাক পরিচ্ছদ, গহনা এবং বিলাসবহুল দ্রব্য বা আকস্মিক ধনলাভেরও সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল রয়েছে। আয়ের উৎস আপনাদের মজবুত হবে এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আপনাদের এগিয়ে নিয়ে যাবে এবং জীবনসঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি বা অবসান কিন্তু আপনাদের ঘটবে। মানুষকে আপনি আকর্ষণ করার ক্ষমতা বহুগুণ কিন্তু আপনার মধ্যে বেড়ে যাবে। আপনার গুরুত্বও কিন্তু নানান দিক দিয়ে কিন্তু বাড়বেই এবং যেহেতু আপনাদের রাশিপতি শুক্র ভাগ্যভাব এবং কর্মভাবে এই মাসে অবস্থান করতে চলেছে, অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ এবং বুধের সঙ্গে রাশিপতি সংযোগ, বুধ ভাগ্যপতি গ্রহ, ভাগ্যের জায়গায় অবস্থান, যা বিশেষ করে ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরতে পারে এবং যদি কোনো আইনি জটিলতা থাকলে তা মিটে যাবার সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি ও বদলির দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হতে পারে এবং যারা সেই শেয়ার ট্রেডিং করেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, আইনি কাজকর্মের সঙ্গে বা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসায়ীদের আয় কিন্তু দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। বুধের প্রভাবে আপনার বুদ্ধিমত্তার জোরে সঠিক জায়গায় বিনিয়োগে ভালো মুনাফা কিন্তু আপনাদের লাভ করতে পারে। এই যে বুধ শুক্র আপনাদের ক্ষেত্রে, শুক্র মানে শুভকারক গ্রহ, রাশিপতি গ্রহ একসঙ্গে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে। জন্মকালীন যা দেখবেন, বিশেষ করে বুধ এবং শুক্র দুজনেই বলুন বা সিঙ্গেল যেই হোক, এরা যদি মিথুন রাশি বা আপনাদের ঠিক ধনু রাশিতে অবস্থান করে এবং 22 তারিখের পরে যার বুধ আপনার কর্কট রাশিতে অবস্থান করছিল বা মকর রাশিতে যার 22 তারিখের পর অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। শুক্র 9/6-এর পর থেকে যার জন্মকালীন যদি শুক্র কর্কট রাশিতে বা মকর রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে এই বুধ এবং শুক্র অতি শুভ প্রভাব ফেলবে। জন্মকালীন বুধ শুক্রকে শুভ বলবান থাকতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে, যা বেকারদের জন্য নতুন চাকরির সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। চাকরিজীবীদের জন্য বড় সড়ো পদোন্নতি এবং সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি করতে পারে। আপনার দক্ষতা, কাজের প্রতি নিষ্ঠা কিন্তু থাকবে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য মোক্ষম সময় এই সময়টি এবং নতুন বড়
ডিল বা চুক্তি এই মাসে চূড়ান্ত হতে পারে। যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগও কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবে। আবার নতুন কোনো উৎস তৈরি হবে আয়ের ক্ষেত্রে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য জন্য কিছুটা কিন্তু খরচ বাড়বে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে বা আপনাদের ক্ষেত্রে মকর রাশিতে, বা আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি মীন রাশিতে বা কর্কট রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে এই শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। 4টি যুগ রয়েছে, এইটি কলিযুগের 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনাদের ক্ষেত্রে দেখুন শনিদেব শুভকারক গ্রহ, কিন্তু শুভকারক গ্রহ হলেও যার বিশেষ করে দেখবেন এই শনিদেব যার দেখবেন মীন রাশিতে অবস্থান করছিল তুলা রাশির জাতক জাতিকাদের, ঠিক বৃষ রাশিতে যার জন্মকালীন অবস্থান করছিল, বা কন্যা রাশিতে যার জন্মকালীন অবস্থান করছিল, জন্মকালীন যার শনিদেব বিশেষ করে যার ধনুরাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হচ্ছেই। সে কিন্তু নানান সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, যেহেতু এই শনিদেব কলিযুগের ক্ষেত্রে মেন কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। তাই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।